আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত এখনকার সময়ের আমরা যারা বাবা-মা আছি তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকে কথাগুলো বলা। সো আমার কথাগুলো শুনে নেগেটিভলি চিন্তা করার দরকার নাই, বা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করারও দরকার নেই। সবাই একটু পজিটিভলি দেখবেন। তো হয় কি, আসলে আমরা যখন বাবা-মা হই, যখন সন্তান আমাদের ঘরে আসে, তখন আমরা খুব সচেতন থাকি আমাদের সন্তানগুলোকে মানুষ করার জন্য। একটা ভালো পরিবেশ, ভালো একটা স্কুলে পড়ানো, খুব সুন্দর একটা আধুনিক পরিবেশে তাদেরকে লালন পালন করা। হ্যাঁ, সোজা কথা বলতে গেলে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খুব ডাইনামিক, অপটিমিস্টিক, হ্যাঁ, আধুনিক মন মানসিকতা যাতে তাদের ভিতরে আসে, এইটাই আমাদের মূল ইন্টেনশন থাকে। এবং এই কারণে বাচ্চাদেরকে খুব ভালো একটা স্কুলে পড়ানো, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল। তারপরে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, হ্যাঁ, বা অনেকে মার্শাল আর্ট বা এই টাইপের কার্যাবলীর সাথে আমরা ইনভলভ করাই, যাতে বাচ্চারা আমরা যা করতে পারি নাই, যাতে আমাদের বাচ্চারা এগুলো করে। অনেকে হয় কি যে এই স্কুলের পাশাপাশি বাচ্চাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো তারা করে, সেটার পাশাপাশি জাস্ট দিনে একটা সার্টেন পিরিয়ডের জন্য হুজুর রেখে কোনো রকম কোরআন শিক্ষা দিয়ে থাকি, বা আমরা কম্প্রোমাইজিং একটা ইসলাম লিড করি, সেটা বাচ্চারা শেখে। কম্প্রোমাইজিং ইসলাম বলতেছি এই সেন্সে যে আমরা আসলে ইসলামের ম্যাক্সিমাম জিনিসই ফলো না করে মাঝে মাঝে নামাজ পড়ি। বাসায় ওয়ালে মানুষের ছবি, প্রাণীর ছবি, খুব সুন্দর পেন্টিং করা, এগুলো ঝুলে রাখছি। বাসায় নাচ গান কন্টিনিউয়াস চলতেছে, পর্দা নাই। মানে সহজ কথায়, মানে ইসলাম সাপোর্ট করে না এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোই আমরা ম্যাক্সিমাম টাইমে করে থাকি, এবং বাচ্চাদেরকে ঠিক একইভাবে ওই পরিবেশে কোপ আপ করে তাদেরকে বিল্ড আপ করতেছি। তো একটা জিনিস কি, এটা একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটা হচ্ছে এইভাবে বলা হয়েছে, এইভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণের সময় ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপরে ধীরে ধীরে সন্তান যখন বড় হতে থাকে, তখন তার পিতামাতার কার্যাবলীর মাধ্যমেই সে তার ইসলামিক ফিলোসফিটা, যেটাকে বলা হয় যে সে ইহুদি, নাসারা বা মুসলিম কোনটা হবে, সেটা ডিপেন্ড করে। তো এটা আমার এই কথাটাতে আবার অনেকেই বলবেন যে না জানি কি, আসলে ওইভাবে চিন্তা করা দরকার নেই, এই কারণে কোড আনকোড করতেছি না। এটা কোন হাদিস, এটা রেফারেন্স দেওয়ার দায়িত্ব আমার না, আমি যেহেতু ইসলামিক স্কলার না। জাস্ট আমি যে ব্যাপারটা এখন বুঝলাম বা জানলাম, সেটা আপনাদের সাথে শুধু শেয়ার করা। আপনার প্রয়োজন হলে আপনি সার্চ করে দেখে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে কি, পবিত্র কোরআনে আর একটা স্পেসিফিক একটা কথা বলা আছে, স্পষ্ট বলা আছে যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের এবং তোমাদের পরিবারবর্গকে, বিশেষ করে পরিবারবর্গ বলতে এখানে স্ত্রী সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কেন বললাম, এই দুইটা হাদিস এই কারণে বললাম যে আমরা যারা বাবা মা, আমরা একটা সার্টেন পিরিয়ড পর দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের মৃত্যুর পর আমাদের কিন্তু সকল আমল বন্ধ হয়ে যাবে। তখন কি হবে, দুনিয়াবি যে কাজগুলো আমরা করছি সেইটার ইফেক্ট, বা ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, সেটার ইফেক্ট আমরা পাবো। আর একটা ব্যাপার হচ্ছে, বাবা মা কখনোই সন্তানের কৃতকর্মের দায় এড়াইতে পারবে না। এটা আমরা অনেকেই হয়তো ওইভাবে ইম্পর্টেন্স দেই না, অনেকে হয়তো জানি না, বোঝার চেষ্টা করি নাই। সো মূলত এইটা বোঝানোর জন্যই কথাগুলো বলা। কোনো পিতামাতাই তার সন্তানের কৃতকর্মের দায়ভার এড়াতে পারবে না। আপনার সন্তান যদি ভালো কোনো কাজ করে, ইসলাম সমর্থিত কোনো কাজ করে, সেইটার পুণ্য আপনার উপর এসেও পড়বে। আপনার সন্তান যদি খারাপ কাজ করে থাকে বা খারাপ কাজে লিপিবদ্ধ হয়, সেটার দায়ভারও আপনার উপর আসবে। তো আপনি যতই আমল করেন, নামাজ পড়েন, ইসলাম মেনটেন করেন, শুধু আপনার জন্য করলেই হবে না। হ্যাঁ, আপনি হয়তো পারফেক্ট ওয়েতে লাইফ লিড করে গেছেন এবং মনে মনে ভাবতেছেন আফটার দুনিয়া, ওই দুনিয়ায় আপনি হয়তো ভালো কিছু পাবেন। এটা ঠিক না, কারণ আপনি আপনার দিক থেকে ভালো করছেন, বাট আপনার সন্তান, আপনার জেনারেশন যেটা রেখে গেছেন, তারা হয়তো উল্টাপাল্টা করে লাইফ লিড করতেছে, ইসলামের ধারে পাশ দিয়ে নাই। যেটা আপনি করতেছিলেন যে কম্প্রোমাইজিং ইসলাম, আমি করতেছিলাম যে কম্প্রোমাইজিং ইসলাম। সো এইটার দায়ভার আমার উপরে আসবে। তো ম্যাক্সিমাম ফ্যামিলিতে আজকে এটা চলতেছে। হ্যাঁ, বাসায় টেলিভিশনে নাচ গান, মানে একটা মডার্ন কালচার, সবার সাথে তাল মিলিয়ে আমরা চলতেছি।
হ্যাঁ, তো এইটা করাটা কিন্তু খুবই বিপজ্জনক। এবং আর একটা ব্যাপার, একটা হাদিস এইভাবে আসছে যে আমরা যখন মারা যাব তখন আমাদের মৃত্যুর পর আমাদের সকল মানে আমল নামা, মানে যেখান থেকে আসতো যে আমলগুলো, সেগুলো বন্ধ হয়ে যাবে 3টা আমল ছাড়া। একটা আমল কি? সদকায়ে জারিয়া। আমি জীবিত থাকাকালীন অবস্থায় যেসব দান খয়রাত করে গেছি সেটা সদকায়ে জারিয়া হিসাবে আমি মরে যাওয়ার পরও ওইটা আমাকে আমার অনেক উপকারে আসবে বা আমি সওয়াব পাবো। 2 নাম্বার হচ্ছে এমন ইলম যার দ্বারা দুনিয়াবি মানুষ উপকৃত হচ্ছে। মানে আমি যে শিক্ষা, এমন জ্ঞান অর্জন করেছিলাম দুনিয়ায় এবং সেইটার দ্বারা যে কাজগুলো করছিলাম দুনিয়ায় থাকাকালীন অবস্থায়, সেইটার বেনিফিট যখন দুনিয়াবি মানুষ পাবে, সেইটার একটা বেনিফিট আমিও পাবো। আর 3 নম্বরে স্পষ্টভাবে বলা হয়েছে নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। তার মানে নেক সন্তান বলতে কিন্তু ওই সন্তানকেই বোঝানো হয়েছে যে সন্তান আপনি ইসলামী নিয়ম নীতি অনুযায়ী যাদেরকে মানুষ করবেন, বাড়াবেন, শিখাবেন, সেটাকেই নেক সন্তান বলা হয়েছে। তা আপনার সন্তান যদি মডার্ন হয়, ইসলামের ধারে কাছ দিয়েও না যায় বা কম্প্রোমাইজিং ইসলাম লিড করে, তাহলে কিন্তু আপনার খবর আছে। সো আমাদের সবারই খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আগানো উচিত। আমি আপনি ভুল করছি, যেভাবেই হোক এই দুনিয়া হয়তো পার করে যেতেছি কম্প্রোমাইজ করে, তাল মিলিয়ে সমাজের সাথে। তো আমরা তো আর বেশি দিন নাই। তো ঠান্ডা মাথায় চিন্তা করলে যেটা করা উচিত আমাদের সন্তানগুলোকে অন্তত আমাদের ভালোর জন্য পজিটিভ ওয়েতে মানুষ করা। মানে যা আমরা করছি সেখান থেকে তাদেরকে বের করে আনা, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ, সেই শিক্ষাটা তাকে দেয়া। তো আপনি দুনিয়াবি কোনো সৎ কাজ যদি করেন তাহলে, বা ভালো একটা বুদ্ধি পরামর্শও যদি কোনো মানুষকে দেন, শেখান, তাহলে সেই মানুষটা যখন আপনার এই কথা শুনে ভালো একটা কাজ করবে, সে যেমন সোয়াব পাবে আপনিও কিন্তু সোয়াব পাবেন। আর আপনি একটা খারাপ কার্যাবলীর সাথে ইনভলভ আছেন, আপনার দেখা দেখি আপনার কারণে অন্য কেউ এই খারাপ কাজগুলো করতেছে, তাহলে সে যেমন গুনাহগার হবে, সেম গুনাহগার আপনিও হবেন। তো আমাদের বাবা মাও হয়তো ভুল করছিল, আমাদের বাবা মা হয়তো ছোটোবেলায় তারাও হয়তো ওইভাবে বুঝতো না বা জানতো না, তারাও আমাদেরকে ছোটোবেলায় গান, নাচ, চিত্রাঙ্কন এগুলা করার ভিতরে ইনভলভমেন্ট রাখছে। হ্যাঁ, ওইভাবে হয়তো পারফেক্ট ওয়েতে শিখায় নাই, বা তারাও হয়তো শিখতে পারে নাই, তাদেরকেও তার বাবা মা শিখায় নাই। বাট এখন আমরা তো বুঝি, সো আমরা যাতে ওই ভুলগুলো না করি। সো আসেন আমরা কম্প্রোমাইজিং ইসলাম থেকে বের হয়ে আসি, অ্যাটলিস্ট আমাদের ভবিষ্যৎ ভালোর জন্য আমাদের সন্তানগুলোকে ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী সঠিকভাবে মানুষ করি।